বেড সংকট, দীর্ঘ সময় অপেক্ষা এবং রোগীদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের দুর্ব্যবহারের অভিযোগ করেছেন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা শিশুদের অভিভাবকরা। এদিকে পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত প্রশিক্ষণ, জনসচেতনতা এবং শক্তিশালী রোগ নজরদারি ব্যবস্থার উপর গুরুত্ব দিয়েছেন জনস্বাস্থ্যবিদ ডাক্তার আয়েশা আক্তার। বিস্তারিত নামিরা আহমেদের প্রতিবেদনে। আমরাও জানি রেফার করার নিয়ম নাই, সরকারি নির্দেশনা আছে, কিন্তু আমাদের মেজাজ দুইটা ওয়ার্ড, আইসোলেটেড একটা ওয়ার্ড 2, একটা 9, কোথাও বেড কোনো ফাঁকা নেই। তাহলে এই মুহূর্তে আমরা কি করব? এই আনসারটা আমাদের যে যথাযথ কর্তৃপক্ষ আছে ওনার কাছে গেলে বেটার আনসার পাবো। সাম্প্রতিক সময়ে দেশে হঠাৎ করেই হামের প্রকোপ ব্যাপক আকার ধারণ করেছে। এতে করে বিগত 60 দিনে হামের উপসর্গ নিয়ে 311 জন শিশুর মৃত্যু হয়েছে। 10 দিন ধরে ঢাকা মেডিকেল ছিলাম, 5 দিন। হামে আক্রান্ত শিশুর অভিভাবকদের অভিযোগ, চিকিৎসা ক্ষেত্রে অবহেলার কারণে এই সমস্যা দীর্ঘস্থায়ী হচ্ছে। 2 ঘন্টা কেন ওয়েট করবে কেন? মানুষ বলে কষাই খারাপ না, কষাই খারাপ তো এরা। সিট নাই, এবার অক্সিজেন নাই, এই জন্য আমাদের বাচ্চা ভর্তি করতে পারতেছি না। হসপিটাল হইলে বাস্তবতা সিট পাওয়া যায় না, ফুলুরও বিছনা করে থাকতে যায় না মানুষের, তো মানুষ যাইব কই এই শিশু বাচ্চা লইয়া? সামন গজে অসহায় মরে যাচ্ছে, দেখার লোক নাই। এ বিষয়ে ডাক্তার আয়েশা জানান, হামের টিকার সরবরাহের ঘাটতির বিষয়টি অল্প সময়ে গুরুত্ব দিয়েছে সরকার, যার ফলে স্বাস্থ্যসেবা অনেকটা নিশ্চিত করা সম্ভব হয়েছে। গভর্নমেন্টের সময় কিন্তু আপনারা জানেন যে টিকার একটা সমস্যা ছিলই। এই সরকার এসে কিন্তু আপনারা জানেন খুবই দ্রুত ভ্যাকসিনটা নিয়ে আসছে, কিন্তু সময় নেওয়া হয়নি, দ্রুত কিন্তু ভ্যাকসিনটা নিয়ে দেওয়া হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে দেশে 61টি জেলায় এ পর্যন্ত 45,000-এরও বেশি সন্দেহভাজন ও নিশ্চিত রোগী শনাক্ত হয়েছে হামে। নামিরা আহমেদ, চ্যানেল 9, ঢাকা।